আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাগর আছি আপনাদের সাথে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে একটি ছোট্ট কথা বলতে চাই নাস্তিকদেরকে নিয়ে। নাস্তিকরা বিভিন্ন যুক্তি খণ্ডন করে থাকে, যুক্তির মধ্য দিয়ে তারা বিভিন্ন কথা বলে থাকে। তো তাদেরকে আমি একটি ছোট প্রশ্ন করতে চাই যে সে যখন জন্মগ্রহণ করেছে, সে যখন বুঝতে শিখেছে, তখন সে ধরে নিয়েছে একজনকে বলা হলো ইনি তোমার বাবা, এবং সে তাকে বাবা বলা শুরু করেছে। কিন্তু সে ডিএনএ টেস্ট করে দেখেছে যে সে আসলেই কি তার বাবা কিনা, নাকি শুধুই তাকে তার বাবাকে বাবা ডাকছেন। এই যুক্তি তিনি কিভাবে খণ্ডন করবেন, এবং ডিএনএ টেস্ট করা ছাড়াই তার বাবাকে কেন বাবা বলে ডাকছেন। এবং আরেকটি প্রশ্ন, আমরা যে আমাদের বাতাস হয়, যে বায়ু বেগ বাতাস হয়, এই বাতাস কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। তো তারা তো বাতাস কখনো দেখেনি, তারা যে এই যে অক্সিজেন নেয়, এটা তো কখনো তারা দেখেনি। তাহলে কেন তারা এটা নিচ্ছে? তারা নিঃশ্বাস বন্ধ করে রাখলেই তো হয়। এই যুক্তিটা আমি তাদের কাছে প্রশ্ন করব, এটার উত্তর জানতে চাইব। যাই হোক, তা আজকের আমার আলোচনা যেহেতু ধর্মতত্ত্ব নিয়ে, সেহেতু তাদেরকে আমি এটা প্রশ্ন করতেই পারি। যাই হোক, আমি আমার সাবজেক্টে ফিরে আসি। আজকের আলোচনার বিষয় মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে নির্গত তরল পদার্থের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা আমরা জানি। এখন এইটা নিয়ে আজকের আলোচনা থাকবে। আমরা একটি সূরার বেশ কয়েকটি আয়াত দেখব। যেমন সূরা তারিকের 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি থেকে, যা বের হয় পিঠ ও বুকের হাড়ের মধ্য থেকে। প্রায় 1400-1500 বছর আগে মরুভূমিতে একজন মহামানবের কাছে অবতীর্ণ হওয়া গ্রন্থ থেকে আমরা এটি জানতে পারি, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না। জন্মপূর্ব অবস্থায় বিকাশের স্তরে পুরুষ ও স্ত্রীর জননেন্দ্রিয়গুলো যেমন পুরুষের অন্ডকোষ ও নারীর ডিম্বাশয়, কিডনির কাছে মেরুদণ্ড স্তম্ভ এবং 1100 ও 1200 বক্ষপাজরের হাড়ের মাঝে বিকশিত হওয়া শুরু করে। তারপর সেগুলো নিচে নেমে আসে। স্ত্রীর ডিম্বাশয় মেরুদণ্ডের নিচে ও নিতম্বের মধ্যকার অস্থি কাঠামোর মধ্যে এসে থেমে যায়। কিন্তু জন্মের আগ পর্যন্ত পুরুষের অন্ডকোষ উরুর গোড়ার নালি দিয়ে অন্ডকোষের থলিতে নেমে আসার ধারাবাহিকতা অব্যাহত থাকে। এমনকি বয়সপ্রাপ্ত অবস্থায় জননেন্দ্রিয় নিচে নেমে আসার পরেও মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝে অবস্থিত উদর সংক্রান্ত বড় ধমনী থেকে এ অঙ্গগুলো উদ্দীপনা ও রক্ত সরবরাহ গ্রহণ করে। এমনকি রসজাতীয় পদার্থ বহনকারী নালী এবং শিরাগুলো একই এলাকায় গিয়ে মিলিত হয়। মানুষকে সৃষ্টি করা হয় সুলালাহ, তরল পদার্থের নির্যাস থেকে, যেটি আমরা জেনে থাকি। আল্লাহ তাআলা সূরা সাজদার 8 নম্বর আয়াতে বলছেন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। আরবি শব্দ হলো সুলালাহ, মানে তরল পদার্থের নির্যাস বা অবিভক্ত কোনো বস্তুর সর্বোত্তম অংশ। আমরা এখন জানতে পেরেছি যে পুরুষের দেহে তৈরি কয়েক মিলিয়ন শুক্রাণু থেকে ডিম্বাণুতে প্রবেশকারী একটিমাত্র শুক্রাণুই নিষেক্রিয়া সম্পাদনের জন্য আবশ্যক। কয়েক মিলিয়নের মধ্য থেকে এই একটিমাত্র শুক্রাণুকে কুরআনুল কারিমে সুলালাহ বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আমরা এটাও জেনেছি যে স্ত্রী কর্তৃক উৎপাদিত হাজারো ডিম্বাণুর মধ্যে হতে মাত্র একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে থাকে। হাজারো ডিম্বাণুর মধ্যে কেবল এই একটি ডিম্বাণুকেই সুলালাহ নামে উল্লেখ করা হয়েছে। তরল পদার্থ থেকে সুষমভাবে বের করে আনার অর্থেও সুলালা একটি ব্যবহৃত শব্দ। তরল পদার্থ দ্বারা জননকোষ ধারণকারী নারী ও পুরুষের ডিম্বাণু সংক্রান্ত তরল পদার্থ থেকে বোঝায়। ডিম্বাণু ও শুক্রাণু উভয়কে নিষিক্তকরণের প্রক্রিয়ায় সুষমভাবে তাদের নিজস্ব পরিমণ্ডল থেকে বের করে আনা হয়। মানুষকে নুতফাতুন আমসাজ মিশ্রিত তরল পদার্থ থেকেও সৃষ্টি করা হয়েছে। একটি আয়াত যদি আমরা লক্ষ্য করি, সূরা আদ-দাহরের 2 নম্বর আয়াত, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। এটি বলা হয়েছে 1400-1500 বছর আগে পবিত্র কোরআনে ওহীর মাধ্যমে। একজন মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়া একটি গ্রন্থে বলা হয়েছে, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না।
এখানে আরবি শব্দ হলো নুতফাতুন আমসাজ, এর অর্থ মিশ্রিত তরল পদার্থ। কুরআনে কতিপয় মুফাসসিরদের মতে মিশ্রিত তরল পদার্থ বলতে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ জাতীয় ধারক বা তরল পদার্থকে বোঝায়। নারী পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু মিশ্রিত হওয়ার পরও ভ্রূণ নুতফা আকারে অবস্থান করে। মিশ্রিত তরল পদার্থ শুক্রাণু জাতীয় তরল পদার্থকেও বোঝানো হতে পারে, যা বিভিন্ন লালাগ্রন্থির নিঃসরিত রস থেকে তৈরি হয়। সুতরাং নুতফাতুন আমসাজের অর্থ দাঁড়ায় নারী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু এবং এগুলোর চতুষ্পাশের তরল পদার্থের কিছু অংশ। আমরা বিজ্ঞান দেখলাম এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের আয়াত শুনলাম, এবং বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যতা এক অলৌকিক বিষয় ছাড়া আর কিছুই নয়। এটি হতে পারে নাস্তিকদের প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।